এই স্ক্র্যাপ ডিলারকে আমার সঙ্গে জড়িও না, আর আমার বয়ফ্রেন্ড নিয়ে ভুলে যাও। শুনলে তো, এখান থেকে বেরিয়ে যাও। বৈভবী তোমাকে বের করে দিয়েছে, আর আজকের পর ওর কাছে আসার স্বপ্নেও দেখো না। বৈভাবী, আমার কথা শোনো। আমরা একসঙ্গে বাড়ি নেব ভেবেছিলাম। কুড়ে ঘরে বাড়ি বলা হয় না অভিনব, এখান থেকে বেরিয়ে যাও। অভিনবের চোখের সামনে তার প্রেমিকা বৈভবী অন্য কারো হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে বৈভবী টাকা পয়সার জন্য তাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। তার বুকের ভেতর ব্যথায় ফিরে যাচ্ছিল। অভিনব সারা রাত রাস্তায় বসে মদ খেয়ে নিজে ভাগ্যকে গালাগাল দিচ্ছিল। হে ভগবান, তুমি যদি আমাকে মেরে ফেলতে সেটাই ভালো হতো। অভিনব ছিল নির্ঘুম এবং মাতাল। সে প্রায় এক গাড়ির সামনে চলে যাচ্ছিল, তখন গাড়ির চালক ব্রেক কষল। সেই গাড়িতে বসেছিল সানি সিং, গুরগাঁওয়ের এক ধনী প্লেবয়। নেশায় ডুবে থাকা সানি অভিনবকে দেখে বলল, পারফেক্ট, একদম পারফেক্ট। ওকে তুলে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে দাও। কিন্তু বস, এই লোকটা যা বলেছি তাই করো। সানির পরিকল্পনা কি ছিল? যখন অভিনব পরের দিন সকালে জেগে উঠল, তখন অবাক হয়ে দেখল তার পাশে এক সুন্দরী মেয়ে